ভাগ্য আর রিজিক কি জিনিস সেটাই কোরবানি ঈদের দিন আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমার মা সব সময় বলে হাতে ধরা লোকমাটাও যদি ভাগ্যে না থাকে সেটা পেটে যায় না। কোরবানি ঈদের দিন যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। তো এই কথাটা কেন বলেছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কি কি আয়োজন কোরবানি ঈদ উপলক্ষে করেছি সে সবকিছুই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকেই উঠে শুরু করে দিয়েছিলাম রুটি বানানো। আটা রুটিটা সবসময় বানানো হয়, যার কারণে আটা রুটি বানাতে আমার কোনো টেনশন হয় না। কিন্তু চালের গুঁড়া রুটিটা আমি বছরে একবার বানাই, যার কারণে যেদিনই বানাতে যাই সেই দিনই আমার খুবই টেনশন কাজ করে। তারপরে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি এত সুন্দর আর এত পারফেক্ট ভাবে যে রুটি বানাতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। এই তো প্রথমে আমি সবগুলো রুটিকে বেলে নিয়েছি, আর এরপরে আমি সবগুলো রুটি বেজে রেখে দেবো। আজকে রুটিগুলো বেলতে গিয়ে মায়ের কথা খুবই মনে পড়ছিল। প্রত্যেক কোরবানিতে আমার মা আমাদের জন্য কত কত রুটি বেলে একা একা। আর এখন যেহেতু সংসারের দায়িত্ব নিজের কাঁধে এসেছে, এখন বুঝতে পারি মায়ের কষ্টগুলো। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো রুটি ভাজা বেলা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে হটপটে করে টেবিলে রেখে দেবো। এরপর যখন মাংস আনা হবে, মাংস রান্না করলে সবাই রুটি দিয়ে মাংস খাবে। এরপর আমি পাশের বাসায় চলে গিয়েছি, তাদের বারান্দা থেকে সবকিছু দেখা যায় সেই জন্য। তো সেখানে গিয়ে দেখি অলরেডি গরু কুরবানি হয়ে গেছে। এর একটু পরেই দেখি বাসায় কলিজা নিয়ে চলে এসেছে। প্রত্যেক ঈদে আমরা সর্বপ্রথমে কলিজাটা রান্না করে ফেলি, যার কারণে কলিজা আনার সাথে সাথে আমি কলিজাগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি রান্না বসানোর জন্য। আপনারা তো জানেন আমি সবসময় মাংসের আইটেম গুলো হাতে মাখিয়ে রান্না করতে খুবই পছন্দ করি। কেন জানি না, আমার কাছে এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে মনে হয় সেই মাংসটা বেশি মজা হয়। এই তো মাখানো শেষ হয়ে গেলে আমি মাংসগুলোকে তেলে দিয়ে দিচ্ছিলাম। আজকে আমি আমার নতুন কড়াই উদ্বোধন করেছি, আর এই কড়াইটা কোরবানিদের মাংস রান্না করার জন্যই নিয়েছিলাম। এই দিক দিয়ে আমি কলিজাগুলোকে কড়াই দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যাতে করে তেল আর মশলাগুলো কলিজার মধ্যে ভালো করে লেগে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর টমেটো। এগুলো দেওয়া হয়ে গেলে আমি কলিজাগুলোকে ঢেকে দেবো, যাতে ভালো করে পানি বের হয়। এই দিক দিয়ে কলিজাগুলো কষানো হতে হতে আমি গরু মাংসটাকেও রেডি করে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি, আর এই দিক দিয়ে আমার কলিজাটাও প্রায় রান্না হয়ে এসেছে। দুপুরবেলা তেমন কিছুর আয়োজন করব না, আর সে যাদের আব্বু বলেছে গরু মাংসের সাথে সে সাদা ভাত খাবে, যার কারণে আমি আরেকটা চুলায় সাদা ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এই দিক দিয়ে হচ্ছে গরুর কলিজাটাও রান্না শেষ হয়ে গেছে। গরুর কলিজা রান্না হয়ে গেলে আমি এখন চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি, যেহেতু সে যাদের আব্বু ভাতের সাথে গরু মাংস খাবে। রান্না করার জন্য অল্প কিছু মাংস প্রথমে দিয়ে দিয়েছিল, আমি সেই মাংসগুলোই রান্না করছিলাম। আর এদিক দিয়ে দেখি আমাদের সবগুলো মাংস একে একে চলে এসেছে। এই দিক দিয়ে সে যাদের আব্বু আর আমার শাশুড়ি মাংসগুলো ভাগাভাগি শুরু করে দিয়েছে। ভাগাভাগি করে যার যা দাওয়াত দিয়ে দিবে আর বাকিটুকু রেখে দিবে। ঈদের দিন রান্না বান্নার সব কাজ আমি করলেও মাংস ভাগাভাগির কাজটা আমার শাশুড়ি এবং সে যাদের আব্বু করে। তো এই দিক দিয়ে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার শাশুড়িরও মাংস ভাগ করা শেষ। আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এবার আসুন আমি আপনাদেরকে বলি প্রথমে কেন ভাগ্য আর রিজিকের কথা বলেছিলাম, আর কোরবানি ঈদের দিন আমাদের সাথে কি ঘটেছে। আসলে আজকে এমন একটা কোরবানি ঈদের দিন আমার ফুফু শাশুড়ি মারা যায়। আমরা রান্নাবান্না সব কমপ্লিট করে গোসল করে খাওয়ার জন্য বের হই, ঠিক এমন সময় এরকম একটা খবর আসে। আর এই খবরটা শোনার পর তো শেহজাদের আব্বু অনেক কান্নাকাটি করছিল, আর আমার শ্বশুর তো একেবারে নিস্তব্ধ হয়ে গেছিল। যার কারণে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে এই কথাটা বলেছিলাম, কারণ রান্নাবান্না সবই হয়েছিল, শুধু খাওয়ার আগ মুহূর্তে এরকম একটা খারাপ সংবাদ এলো। এরপরে তো আর কারোই খাওয়া দাওয়া হলো না। তো আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার হাজবেন্ড রাত্রে তারা রওনা দিয়ে চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। শুধু আমি একটু সাদা রুটি আর গরুর কলিজা খেয়েছিলাম, আর বাকি সবাই না খেয়ে গ্রামের বাড়ি চলে গেছে। তো এই ছিল আমার ঈদের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।